কি বলছো তোমরা? কি ভাবছো? উনি কে ছিলেন ওই মহিলা? বলো। আমাকে হঠাৎ এতগুলো গোলাপ দিয়ে গেলেন, কে বলো না? মা কোথায় যাচ্ছ? আমি কথা বলছি তো তোমার সাথে। ওই যে চশমা? চশমা কবে থেকে হলো তোমার? আমি তো জানি না। কবে নিলে এটা? আমার বলোনি তো। অনেক দিন হয়ে গেল। তুমি যদি আমার কলেজে যাও চশমা পরে যাবে এভাবে? বন্ধুরা কি ভাববে? চশমা পরে বয়স্ক সেজে এসছে। চশমা পরলে মনে হয় যেন এজ হয়ে গেছে। আমার ভালো লাগে না, প্লিজ। এটা কি হলো আমার? এক্স্যাক্টলি কি হয়েছিল আমার আমার তো মনে পড়ছে না। স্যার কি হলো এটা? কেন হলো? দীপা, তুমি নিজেকে একটু সামলাও। এভাবে ভেঙে পড়লে তো চলবে না। তোমাকে সব দাঁড়াও, আমি দেখছি। স্যার আমি যাবো ডাক্তারবাবুর কাছে, প্লিজ আমাকে একবার যেতে দিন। এতগুলো মাস ধরে আমি কষ্ট বুকে চেপে রাখলাম, আর আজ উনি আমাকে চিনতে পারলেন না। সূর্য কেন এরকম করছে আমি ঠিক জানি না, তো আমাকে দেখতে হবে, একটু ভালো করে দেখতে হবে, এতে সূর্যরই ভালো হবে। আমি আসছি। কাকাই কে আমাকে এরকমই তো দেখ। তুই কিছু মনে করতে পারছিস না? দেখ, আমরা সবাই কিন্তু তোকে নিয়ে আশা করে আছি। তো শোনার পর ওয়ান সেকেন্ড জয়। ড্রেস নিতে আমাকে তো বাড়ি যেতে হবে। তুমি তো জানো প্রিপারেশন নিতে হবে, সামনে পরীক্ষা। আমাকে দিন রাত এক করে পড়তে হয়, নাহলে হবে না। 20 ঘন্টা মিনিমাম পড়তে হয়। ফেভারিট রেড রোজেস। বাই দ্য ওয়ে, ওই মহিলা জানলেন কি করে আমি রেড রোজেস পছন্দ করি? হবে না, ওনার সবকিছু মনে পড়লো, অথচ আমাকে কি দোষ আমার? আর যে স্বপ্ন তুমি আমাকে দেখালে সেটা কি মিথ্যে ছিল? বলো। কি যা সব গোলমাল হয়ে গেল, কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। এই সংসার কি কোনোদিনও জোড়া লাগবে না? কার অভিশাপ ভগবান, কার নজর লেগেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছু জানি না। বুঝতে পারছি না সূর্য আমাদেরকে চিনেও কেন কেন দীপাকে চিনতে পারছে না। ও এরকম কেন করছে? সূর্য এসব কি বলছে? আমি না কিছু বুঝতে পারছি না। ও কেন এমন করে কথা বলছে, কেন বলছে? আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন কিছু। ডাক্তারি পরিভাষা এটাকে কি বলে কি বলে না সেসব কথার মধ্যে আমি যাচ্ছি না। তবে এখানে যেটা হচ্ছে সেটা যে আনকমন তা কিন্তু নয়। তাহলে কি দাদাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে? বলুন না। দেখো যায়, আমরা সবাই জানি হিউম্যান ব্রেন কতটা কমপ্লিকেটেড। যা কিছু করার, যা কিছু ভাবার সবই 10%-এর উপর, তার বাইরে নয়। ব্রেন ব্যাপারটা খুব মিস্টেরিয়াস। তাহলে কি আর কোনো উপায় নেই? না, আছে, নিশ্চয়ই আছে, এবং তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। স্ক্যানে এসব কিছু ধরা পড়বে না হয়তো। আর একটা কথা ডেফিনেট হলাম, সূর্য যখন ক্লাস 12-এর রেজাল্টটা হাতে পেল, সেটা ছিল জীবনের একটা বড় ঘটনা। জীবনে যা যা ঘটেছে সেই সব কিছু ওর অবচেতন মনে বন্ধ হয়ে আছে। মানে ওই সময় গিয়ে আটকে গেছে, সেখান থেকে আর বেরোতে পারছে না। সেই অ্যাক্সিডেন্ট থেকে সেই দিন থেকে সূর্যের মেমোরি আবার রিস্টার্ট করেছে। আমার মেয়েরা ওনার স্মৃতি থেকে মুছে গেছে। ছোটবেলার স্মৃতি ভুলে যাই, ঠিক যেমন শকুন্তলাকে রাজা দুষ্মন্ত ভুলে গিয়েছিল। তাহলে আমি সোনারূপা ওনার কাছে আসতে পারবো না? ফর দ্য টাইম বিং না। মাকে একসাথে পাইনি। রূপাটা কবে মা বাবাকে পাবে? মা কবে? তুই একটু ঠিক থাক, তুই একটু শান্ত হ। এত কিছু পেরেছো, সূর্য তো সুস্থ হয়ে উঠছে। তুমি এখনই এভাবে ভেঙে পড়লে কি? কাকাই, উনি তোমাকে চিনতে পেরেছেন, তোমাকে কাকাই বলে ডাকছে। তাই তুমি বুঝতে পারবে না আমার মধ্যে দিয়ে কি চলছে। ও, আপনারা এসে গেছেন? হ্যাঁ, আপনি ফোন করেছিলেন বলেই আমরা এসেছি। অফিসার, এটা কি সত্যি মিশকা? মিশকা আমাকে একা করে তুই চলে গেলি মা। এবার ভাবলি না তোকে সেটা বাবাই কি করে থাকবে? আপনি আর ডক্টর সেনগুপ্তই শেষবারের মতো মিশকাকে জীবিত অবস্থায় দেখেছিলেন, তাই খবর দেওয়াটা আমাদের ডিউটি। কি মিশকা নেই, কিন্তু ও হলো কই মাছের জান। এর আগেও অনেকবার অনেকভাবে আমাদের ক্ষতি করেছে। এটা মিশকা হতে পারে না। কথা, কিন্তু মিশকা হয়তো আবার নতুন জন্ম নিয়ে নতুন করে ফিরে আসবে, আর তখন মানুষের অপকার না করে, ক্ষতি না করে শুধুমাত্র উপকারই করবে।